আসসালামু আলাইকুম। জব সার্কুলার ভিডিও আপডেট চ্যানেলের পক্ষ থেকে আবারও সকলকে স্বাগতম। আজকে আমরা দেখব সিভিল সার্জনের কার্যালয় সিলেটের স্বাস্থ্য সহকারী প্রশ্নের সমাধান। তো পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল 10/5/2024। এটা সময় ছিল 90 মিনিট আর মান ছিল 80, অর্থাৎ এখানে 20 মার্কের ভাইভা পরীক্ষা নেওয়া হবে। তো এখানে সকলের নিকট অনুরোধ, জব সার্কুলার ভিডিও আপডেট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। তো চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন এক নম্বরে এক নং প্রশ্নের উত্তরে নিচের বাগধারাগুলোর অর্থ লিখুন। এখানে কতে আছে ঘুরিবালি, আশায় নৈরাশ্য, খ হচ্ছে হাতের পাঁচ শেষ সম্বল, গ হচ্ছে উড়নচণ্ডী অমিতব্যয়ী, এবং ঘ হচ্ছে আঙ্গুল ফুলে কলা গাছ হঠাৎ বড় লোক, উ হচ্ছে ইঁদুর কপালে নিতান্ত মন্দভাগ্য। এটা ছিল এক নং প্রশ্নের উত্তর, এবং প্রশ্ন এবং উত্তর একসাথে। 2 নং যেটা আছে এক কথায় প্রকাশ করুন। ক অল্প কথায় বলে যে অল্পবাসী, খ আমিষের অভাব নিরামিষ, গ আকাশে চড়ে যে খেসর, ঘ হরিণের চামড়া অজিন, এবং উঁতে কণ্ঠ পর্যন্ত আকণ্ঠ। এটা হচ্ছে 2 নং প্রশ্নের উত্তর। 3 নঙ্গে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বিপরীত শব্দ লিখুন। এখানে পদার্থ শব্দ যেগুলো দেওয়া আছে হচ্ছে আদি, বিপরীত শব্দ হচ্ছে অন্ত, অজ্ঞ বিপরীত হচ্ছে বিজ্ঞ, গৃহী বিপরীত শব্দ হচ্ছে সন্ন্যাসী, অনুকূল বিপরীত শব্দ হচ্ছে প্রতিকূল, আবির্ভাব বিপরীত শব্দ হচ্ছে তিরোভাব। সন্ধি বিচ্ছেদ করুন। গবেষণা, এখানে ক নাম্বার আছে গবেষণা। 4 নং যে প্রশ্নের উত্তরটা সেটার কতে আছে গবেষণা, গোযোগ এসোনা, খতে হচ্ছে ছাত্র, ছত্রযোগ অ, ঘতে হচ্ছে সংকল্প, সমযোগ কল্প, হতে হচ্ছে জৈনিক, জনযোগ এক জৈনিক, এবং অমতে হচ্ছে সংবাদ, সংযোগবাদ। 5 নং যেটা আপনারা দেখতে পাচ্ছেন বানান শুদ্ধ করে লিখুন। এখানে শ্রদ্ধাঞ্জলির ক্ষেত্রে দীর্ঘিকার ক্ষেত্রে রস্বীকার হবে, ব্যতীত এখানে আকার হবে না, বর সাথে আকার হবে না, এবং তর সাথে দীর্ঘিকার হবে। ইতি মধ্যে হবে ইতোমধ্যে, ইতোমধ্যে হবে। পিপিলিকাস পর সাথে দীর্ঘিকার হবে, লর সাথে রস্বীকার হবে। সমীচীনের ক্ষেত্রে দুইটাই দীর্ঘিকার হবে। অর্থাৎ এই বানানগুলো এগুলো সব বারবার প্রত্যেক পরীক্ষায় আসে, আপনারা এগুলো বারবার আমাদের এই ভিডিওগুলো দেখবেন। আশা করি এই প্রশ্নগুলো আপনারা অন্য কোথাও কমন পাবেন ইনশাআল্লাহ। 6 নং প্রশ্নোত্তরের ক্ষেত্রে হাউ মেনি ফিলার্স অফ স্মার্ট বাংলাদেশ, রাইট দ্য নেম অফ ফিলার্স। এখানে যে ফিলার্সের যে ইয়েটা সেটা বলছে যে কয়টা ফিলার আছে এবং এগুলো কী কী। যেমন স্মার্টের ক্ষেত্রে হচ্ছে স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট এবং স্মার্ট সোসাইটি। এটা হচ্ছে 4টা পিলার। তারপর হচ্ছে নিচের বাক্যগুলো ইংরেজি অনুবাদ লিখুন। 7 নং প্রশ্নোত্তরের ক্ষেত্রে ক সিলেট সুরমা নদীর তীরে অবস্থিত, সিলেট ইজ স্ট্যান্ড অন দ্য ব্যাঙ্ক অফ সুরমা রিভার। খ হচ্ছে সুমন ক্রিকেট খেলে, সুমন প্লেস ক্রিকেট। ঘতে হচ্ছে পাখিটি আকাশে ওড়ে, এটা হচ্ছে দ্য বার্ড ফ্লাই ইন দ্য স্কাই। ঘতে হচ্ছে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান। উমত হচ্ছে আমি 7 দিন যাবৎ জ্বর ভুগছি, আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 7 days। 8 নং প্রশ্নতে দেখতে পাচ্ছেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ড, ডু নট শাট অ্যাট মি। এখানে অ্যাট হবে, অর্থাৎ সঠিক যেটি এটা হচ্ছে অ্যাট। ভিতে হচ্ছে আই এম গোড অ্যাট ইংলিশ। সিতে হচ্ছে মাই বার্থডে ইজ ইন নভেম্বর হবে, ইন হবে। হি ডাইড অফ কলেরা, এখানে অফ হবে। গড টুক ফিটি অন হিম। 9 নং প্রশ্নের উত্তরে আপনারা যেটা দেখতে পাচ্ছেন মেক সেন্টেন্স উইথ ফলোয়িং। ফুট আপ উইথ সহ্য করা, আই ক্যান নট ফুট আপ উইথ ইটস এনি লঙ্গার। পিরিয়ড টুর পূর্বে হবে, এটা হবে আই ওয়াজ ট্রাইং টু ফিনিশ আপ মাই ওয়ার্ক পিরিয়ড টু দ্য ট্রিপ। ক্যাটস অ্যান্ড ডগস হচ্ছে মুষলধারে, ইট ওয়াজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে লিখিতভাবে, উই সার্চড এগেনিস্ট হিম ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। অ্যাট ওয়ান্স হচ্ছে সঙ্গে সঙ্গে, হি লেফট দ্য প্লেস অ্যাট ওয়ান্স। এটা ছিল 9 নং প্রশ্নের উত্তর। এবং 10 নং প্রশ্নের উত্তরের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন রাইট কারেক্ট স্পেলিং। এখানে ইনকারেক্ট দেওয়া আছে, কারেক্ট কীভাবে হবে, লেজার, কিন্ডারগার্টেন, মিসপেল, মার্শাল, অ্যাওয়ারনেস, এগুলোর যে সঠিকটা সেটা আপনারা ভিডিওটা পজ করে এখানে দেখে নেবেন। 11 নং প্রশ্নের উত্তরে এখানে আছে একটি চৌবাচ্চা 5 ভাগের 3 অংশ পূরণ হতে 60 ঘন্টা সময় লাগে, চৌবাচ্চাটি বাকি অংশ পূরণ হতে আর কত সময় লাগবে। এখানে উত্তরটা দেওয়া আছে, আপনারা ভিডিওটি পজ করে দেখে নেবেন। তারপর এখানে 12 নং প্রশ্নের উত্তর ক্ষেত্রে উত্তর বিশ্লেষণ করুন। x² প্লাস 13x প্লাস 36। তারপর হচ্ছে এটা আছে এখানে, আপনি এটা দেখে নেবেন। তো 13 নং প্রশ্নের ক্ষেত্রে একটি ত্রিভুজাকৃতির জমির ভূমি 75 ফুট এবং উচ্চতা 44 ফুট, প্রতি বর্গ ফুট
23.50 টাকা হারে গাছ লাগাতে কত টাকা খরচ হবে? এটির উত্তরটিও এখানে দেওয়া আছে, আপনারা ভিডিওটি পজ করে দেখে নেবেন। তো সাধারণ জ্ঞানের ক্ষেত্রে এখানে 14 নং প্রশ্নের উত্তরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, কতে এশিয়ার দীর্ঘতম নদী কোনটি? ইয়াংশি কিয়াং। খ হচ্ছে খেতাবপ্রাপ্ত 2 জন নারী মুক্তিযোদ্ধার নাম লিখুন। তারামন বিবি সেতারা বেগম। গতে আছে ইউএনএইচসিআর এর সদর দপ্তর কোথায়? জেনেভা, সুইজারল্যান্ড। গ বাংলাদেশের স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি? ভুটান। হতে হচ্ছে পদ্মা সেতুর প্রস্থগত 18.10 মিটার। চতে আছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে? 10 জানুয়ারি। এবং তে দেখতে পাচ্ছেন রূপপুর পারমাণবিক প্রকল্প কোথায় অবস্থিত? ঈশ্বরদী, পাবনা। বর্গীয় জতে আছে ভুটানের রাজধানীর নাম কি? থিম্পু। জতে আছে পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি? বৈকাল হ্রদ। ইয়তে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? 1921 সালে। টতে আছে বাংলাদেশ জাতীয় সংসদের আসন কয়টি? 350। ঠ ইউরোপীয় ইউনিয়ন বর্তমান সদস্য রাষ্ট্র কয়টি? 27টি। ডতে আছে আইসিডিডিআর ভি এর পুনরূপ কোনটি? ইন্টারন্যাশনাল সেন্টার অফ ডায়রিয়া ডিজিজ রিসার্চ বাংলাদেশ। আর ঢতে হচ্ছে বাংলাদেশের একমাত্র সরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোনটি? এসেনশিয়াল ড্রাগস। এবং মধ্যাহ্নতে কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? ভিটামিন এ। তো এখানে জব সার্কুলার বিডি আপডেট চ্যানেলটি অবশ্যই আপনাদের চাকরির বিভিন্ন প্রশ্নের সমাধান দিয়ে থাকে, বিভিন্ন সার্কুলার সম্পর্কে ভিডিও দিয়ে থাকে। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন। আশা করি আপনাদের ভিডিওগুলি দেখে উপকারে আসবে। তো সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।